চলে এসেছি আপনাদের সামনে সেই টাঙ্গুরা দৃষ্টিনন্দন দৃশ্য এবং মনোরম পরিবেশ নিয়ে। আশা করি পুরা জার্নিতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের সামনে উপস্থাপন করব টাঙ্গুয়ার সেই অপরূপ দৃশ্য। শীতে সেই সুদূর সাইবেরিয়া হতে পরিযায়ী পাখি নামে একটি পাখি এই টাঙ্গুরা হাওরে আসে। এখানে প্রায় 208 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সর্বদা পুলিশ আর আনসার পাহারা দেয়, তবে রাতে টর্চ জ্বালিয়ে মাছ ও পাখি শিকার করা হয় এবং তাদের ধরতে চালানো হয় নানান রকম অভিযান, কিন্তু কোনোভাবেই যেন তাদের বধ করা যাচ্ছে না এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভোটের সকল যাত্রীগণ যখন টাঙ্গুয়া হাওরের সেই ওয়াচ টাওয়ারের হিজল বাগানে এবং হিজল তলায় অর্ধ শরীর এবং পুরা শরীর ভিজিয়ে সাঁতার কেটে ডুবিয়ে ডুবিয়ে সকল কাপড় চোপড় ভিজিয়ে টুবু এবং সেই অবস্থায় আমরা কোনোরকম গুছিয়ে নিয়ে আবার রওনা দিলাম সেই পাহাড়ের পাদদেশ নীলাদ্রি লেক ও লাকমাছড়া ঝিরির উদ্দেশ্যে। তো আশা করি আমাদের পুরো ভ্রমণের সাথে আপনাদের পাওয়া যাবে সব সময় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দিক নির্দেশনে। ওস্তাদ ডাইনে ওস্তাদ ডাইনে ওস্তাদ ডাইনে। আমাদের এই ভ্রমণ শুধুমাত্র সেই পাহাড়ের তলদেশে নীলাদ্রি লেক লাকমাছড়ি ঝিরি নয়, এখানে আমরা আরও দেখতে পাবো সেই থাইল্যান্ড খ্যাত বারিক্কা টিলা এবং তারও আগে আমরা পৌঁছে যাব বর্ডার বাজার, যাকে ইন্ডিয়া বাজার বা বড়ছড়া বাজার নামে পরিচিত। সেখানে পাওয়া যাবে ইন্ডিয়ার বিভিন্ন দ্রব্য সামগ্রী। সময় আমার সকল ভিডিওতে বলে আসছি, আপনারা যারা আমার সাথে আছেন তারা ভিডিওটির সম্পূর্ণ দৃশ্য, মনোরম দৃশ্য একদম 100% অনুভব করবেন আমার চোখ দিয়ে। আমি অন্য ইউটিউবদের মতো এরকম কোনো কাজ করব না যে আকর্ষণীয় স্পট দেখিয়ে এটা বলে দেওয়া যে আমি উপভোগ করছি এবং আপনারা টাকা খরচ করে এখানে এসে উপভোগ করেন। আমি এটার পক্ষে না। আমি সব সময় চাই যাদের সময়ের সমস্যা, আর্থিক সমস্যা,
তারা যদি সময়ের অভাবে এবং টাকার অভাবে এই ভ্রমণ স্থানগুলো না ঘুরতে পারেন, তাহলে তারা আমার ভিডিওতে একদম লেগে থাকুন। আমি আমার চোখে আপনাদের প্রত্যেকটা কোনায় কোনায় চুল পরিমাণ যত ধরনের ইভেন্ট আছে সবগুলি আমার চোখ দিয়ে আপনাদের দেখিয়ে দিব। আপনারা আমার ভিডিও দেখা মানে আপনি নিজে স্পটে বসে নিজের চোখে সব কিছু অবলোকন করা। তাই বন্ধুরা, কোথাও যাবেন না, পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং ভিডিওর প্রতিটা সেকেন্ড, এভরি পয়েন্ট, এভরি মুমেন্ট এনজয় করুন এবং আমার সাথেই থাকুন। তো হয়ে যাক। যারা জন্মগতভাবে শহরে বড় হয়েছেন, যারা খুব কাছ থেকে নদী দেখেন নাই, সেই নদীর কলকল পানির শব্দ, যাদেরকে সবসময় পাহাড় হাতছানি দেয়, সেই পাহাড়, আকাশ, নদী, মাঠ যেখানে একসাথে মিলিত হয়েছে, এরকম অপরূপ দৃশ্য যাদের মন কাঁদে, যারা সবসময় চায় এখানে যেতে, এখানে বসে থাকতে, এইসব সিনগুলো যাদের দেখতে ভালো লাগে, তাদের জন্য আমার ভিডিও যখন আপনি দেখবেন, আপনার মনে হবে আপনি সেই ইজি চেয়ার অথবা নরম বিছানায় শুয়ে শুয়ে নিজ চোখে পাহাড়, নদী, গাছপালা, পশু পাখি অবলোকন করে যাচ্ছেন। সো সাথেই থাকুন।
বিভিন্ন নাটকে, ছবিতে, বই পুস্তকে মেঘালয় দেখেছেন, মেঘালয় সম্বন্ধে জেনেছেন, তাদের জন্য আমার এই খণ্ডচিত্র। নিজ চোখে উপভোগ করুন বাংলাদেশের সর্বোত্তরের সেই মেঘালয়ের অপরূপ দৃশ্য। কি একটু স্বাদ পাচ্ছেন, তাই না? নাকি আসছে মেঘালয়ের সেই সুমিষ্টি ঘ্রাণ। বোট ভ্রমণের সবচেয়ে বড় একটা আকর্ষণীয় যে ইভেন্ট আছে তার ভিতরে একটা হলো খাওয়া দাওয়ার মেনু। অপরূপ স্বাদে ভরা কত আইটেমের খাবার যে হতে পারে সে ভোটে না আসলে আপনি দেখতে পারবেন না এবং খেতে পারবেন না। এবং তাদের রাঁধার হাত যেন একেবারে ক্লাস। বাংলাদেশের নাম্বার 1 কুক দিয়ে যেন এটাকে পাক করা হয়েছে। ভ্যারাইটিস আইটেমের মাছ, হাঁসের মাংস, মুরগির মাংস, ভর্তা, শাক, ওয়াও কি নেই এখানে। কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য তারা যেন এক পায়ে খাড়া। এখানে আপনি পাবেন সকালে নাস্তা সহ 2 বেলা খাবারের ব্যবস্থা। আপনি শুধু বলে দিবেন আপনার কোন আইটেমটা চাই, পরের বেলায় দেখবেন আপনার সামনে সেই খাবার হাজির। সবাই চলে আসুন এবং আমাদের সাথে খাওয়ায় জয়েন হয়ে যান। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe so. So, no, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, no. খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার নেমে পড়লাম সেই টাঙ্গুয়া হাওরের 2 পাশের সবুজ ঘেরা সেই অপরূপ দৃশ্য অবলোকন করার জন্যে। মাঝে মাঝে এমন কিছু ভোট চোখের সামনে চলে আসে, দেখে মনে হয় নিয়মিত টাইটানিক। কতই না সৌন্দর্যময় এবং দেখার মতো দৃশ্য। তো চলে আসুন।
এখানে এত সুন্দর একটি ব্রিজ দেখতে পাবো তা যেন কল্পনার বাহিরে। ব্রিজটা এত সুন্দরভাবে দুই পাশের দুই লোকালয়কে সংযুক্ত করেছে, দেখে মনে হচ্ছে যেন এর এক পাশে ইন্ডিয়া আর এক পাশে ভারত। ও সরি, তো চলুন আপনাদের লঞ্চ এবং ট্রলারের সত্যিকারের যে শব্দ, মনোমুগ্ধকর শব্দ, সেটা শুনিয়ে নিয়ে আসি। এবার একটু চোখ প্রসারিত করলে দেখবেন সেই সুদূরে দেখা যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সেই বারিক্কা টিলা বা নীলাদি বা সেই লাকমাছড়া ঝিরি, এই জন্য প্রায় হাতছাড়ি দিয়ে ডাকছে, এসো এসো মোর বুকে। তো চলুন একসাথে যাওয়া যাক লাকমাছড়া ঝিরি উপভোগ করতে। কোনো দিনে এমনও ক্ষণে একটি গান না হলে কি জমে। তো শুরু হয়ে যাক গান, লেটস গো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
চলুন না আর একবার হারিয়ে যাই সেই পানির উপরে থই থই মনোভাব নিয়ে পাহাড়ের পাদদেশে স্বপ্নে একেবারে যেন বিভোর। খুবই ইচ্ছে করছে, অতিমাত্রা ইচ্ছে করতেছে, তাহলে দেরি কেন, হয়ে যাক। আমার সাথে সবাই গিয়ে উঠুন, লেটস স্টার্ট। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে, তার বেদনার সঙ্গী হতে সে সুর আমায় দে টানে। অথবা আরেকটি, কোনটি মনে পড়ে? পাথরে নদী চলে পাহাড়ি মেয়ে নামে, ভিজা তার তনু মন ধরা দেয় না, কি স্বপ্ন রেখে দিল বলা যায় না। অবশেষে আমরা সেই নীলাদ্রি লেক বা লাকমাছড়া ঝিরির কাছে চলে আসলাম এবং আমাদের ভোটটা আজকে রাত্রে এখানেই রাত্রি যাপন করবে। তবে এখানে রাত্রির যেই মনোরম দৃশ্য সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সাথেই থাকুন, দেখতে পারবেন। এখানে প্রতিদিন বা রাত্রিক্ষণে প্রায় 150 থেকে 200 বোট এসে জমা হয় এবং সবাই একসাথে এই একই এলাকায় একই ঘাটে রাত্রি যাপন করে। তার আগে কেউ হয়তো নীলাদ্রি লেক বা লাকমাছড়া ঝিরি অবলোকন করে নেয়, কেউ বা পরের দিন দেখে। তবে পরের দিন দেখার সময় খুব একটা হয়ে ওঠে না, সবাই ঠিক সন্ধ্যার একটু আগে এসে নীলাদ্রি লেক আর লাকমাছড়া ঝিরিটাকে উপভোগ করে নেয় এবং তার কিছু পরে গিয়ে সন্ধ্যার ঠিক পর মুহূর্তেই সেই বর্ডার বাজার, খুব বিখ্যাত ইন্ডিয়ার বাজার নামে পরিচিত বা বড়ছড়া বাজার নামে যেটা পরিচিত, সেখানে গিয়ে সবাই সবার পছন্দ অনুসারে এবং প্রয়োজনীয় কসমেটিক্স বা ইন্ডিয়ান পোশাক কিনে নেয়। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর এই যে পাশে যে ঘরবাড়িগুলো দেখতেছেন, ওই খালা বা আশেপাশে যারা আছে তারা এক রাতের জন্যে
এই ট্রলারগুলোর দায়িত্ব নিয়ে নেয়, এদের দেখভাল করা এবং নিরাপদে রাখা, বাইরের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটার জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এই ট্রলারগুলোকে দেখভাল করে রাখে। দেখতে থাকুন, এই যে ট্রলার আসল সৌন্দর্য শুরু হয়েছে। যতই সন্ধ্যা গনিয়ে আসবে, সেই দূর দূরান্ত থেকে বিভিন্ন বর্ণের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডেকোরেশনের ট্রলার এসে বা বোট এসে এখানে জমা হতে থাকবে। কী না মনোরম দৃশ্য! রাতের বেলা যেন সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যায়। তো আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করতে থাকুন নীলাদ্রি লেক ও লাকমাছড়ার পার ঘেঁষে সেই মনোরম দৃশ্য। ওয়াজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখতে পারবেন সেই লাকমাছড়া ঝিরি ও নীলাদ্রি লেকের আশেপাশের সেই পরিবেশ এবং লোকালয় এবং সেই ঝিরির অপরূপ দৃশ্য। দেখতে থাকুন আগামী পর্বে কি হতে যাচ্ছে। এই সেই লাকমাছড়া ঝিরি, যার ঝর্ণা ঠিক ইন্ডিয়ায় এবং তার ঝিরিঝিরি পানিগুলি যেন স্রোতের বেগে বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক ঝর্ণা বলা যায় না, অল্প করে পানির ধারা, এই কারণে একে বলা হয় ঝিরি। সাথে থাকুন। আছে নীলাদ্রি লেকের অপরূপ দৃশ্য, এতই মনোমুগ্ধকর, পাগল করার মতো দৃশ্য। অনার্স হিসেবে পারছেন সেই রাত্রিকালীন ভোটগুলির নদীর উপরে ভেসে থাকা সেই অপরূপ দৃশ্য। এই দৃশ্য আপনি কোথাও কোনো অবস্থায় পাবেন না। এটার জন্য একদম সম্পূর্ণ একটি বাড়তি পাওয়া, বোনাস ট্রিপ। আছে শিমুল বাগানের সেই জ্যামিতিক আকারে গেঁথে যাওয়া গাছগুলি। আপনি যেদিকেই তাকাবেন মনে হবে একই সারিতে গাছগুলো লাগানো। সেই এক অপরূপ দৃশ্য, অপরূপ মেকানিজম। আছে বাংলাদেশের থাইল্যান্ড খ্যাত সেই বর্ডার এলাকা, যেখানে ঠিক বারিক্কা টিলার উপরের প্রান্ত, যেখান থেকে পুরো এলাকাটা নিজ চোখে অবলোকন করতে পারবেন। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।